আমি একটা মেয়ে হয়ে যদি আমার কথা এখানকার সবাই শুনতে পারে, কেন আপনি ওখান থেকে কথা বললে এখানকার মানুষ শুনবে না? এই মানুষগুলো আপনার দাওয়াত শোনার জন্য আসছে, ঠিক না? কিন্তু এই যে মানুষগুলো এখানকার শিক্ষার্থীরা, এই যে মাইক বাজানো হচ্ছে, আপনি একজন নারী মানুষ, আপনাকে শ্রদ্ধার সাথে বলছি আপনি এখান থেকে চলে যাবেন। মাহফিলে উচ্চস্বরে মাইক ব্যবহার করা নিয়ে মধ্যরাতে এক নারীর প্রতিবাদ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শোনার সে কিন্তু এখানে এসেই আপনার কাছে শুনবে। আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু আমি আমার সমস্যা বর্তমান সময়ে মাহফিলকে কেন্দ্র করে যে মাইক লাগানো হয় তার শব্দ ৩ থেকে ৪ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত হয়, যার কারণে সমস্যার মুখোমুখি হতে হয় অনেক শিক্ষার্থী, সাধারণ জনগণ এবং বয়োবৃদ্ধকেও। এবার সরাসরি মাহফিলে গিয়ে তারই প্রতিবাদ করলেন এক নারী শিক্ষার্থী। তিনি বলেন, আপনারা ধর্মীয় কথা বলছেন, এতে আমাদের কোনো আপত্তি নেই, নিশ্চয়ই ভালোর জন্যই করছেন, কিন্তু আপনারা যে 2 থেকে 3 কিলোমিটার জায়গা জুড়ে মাইক ব্যবহার করছেন রাত 3টে অবধি, আপনারা কি শিক্ষার্থীদের কথা চিন্তা করেছেন? জানাইছি, আমি পোস্ট করছি, কোথাও না হয়ে আমি একা একটা মেয়ে আজকে এখানে এসে দাঁড়াইছি আপনার কাছে। ঠিক ভুলের বিচার আমি আজকে আপনার কাছে দিয়ে গেলাম। আপনার যদি মনে হয় যে স্টুডেন্টদের প্রতি আপনি দয়া করবেন, এই মানুষগুলাকে নিয়ে আপনি দাওয়াত করেন, কোনো সমস্যা নাই। আপনাদের কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আমার অভিযোগ, আমার বাসার সামনে যে মাইকটা, ওইটা যদি একটু বন্ধ করে দিতেন, আমি আল্লাহর কাছে আপনাদের সবার জন্য দোয়া করতাম। আমি যেমন বান্দা, আমি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পরে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই ওই নারীর সাথে একমত পোষণ করেছেন। তারা বলছেন, এটা আসলেই একটা অত্যাচার। তারা মনে করেন প্যান্ডেলের বাইরে মাইক ব্যবহার করা একেবারেই অনুচিত। এটা নিয়ে আলেমগণকে এখন থেকেই সোচ্চার হতে বলছেন অনেকেই। ওনার সাথে যোগাযোগ করার জন্য এই বিষয়ে আপনি আর কথা না বললে আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি একজন নারী মানুষ, আপনাকে শ্রদ্ধার সাথে বলছি আপনি এখান থেকে চলে যাবেন। এখানে সবাই পুরুষ মানুষ। যদি কোনো অভিযোগ থাকে ওনার সভাপতিদের সাথে কথা বলার জন্য অনেক ছেলে স্টুডেন্ট আছে যাদের অসুবিধা হয়।